হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো বরাবর মতো আজকে নতুন একটা ভিডিও। আজকের ভিডিওতে আমাদের যে ফার্মটা রয়েছে, নতুন যে ফার্মটা তৈরি করতেছি, আজকে সামান্য কিছু কাজ আছে, কাজগুলো কমপ্লিট করার চেষ্টা করতেছি। আজকে আমরা কি করব, চারপাশে নেট দিয়ে ঘেরাও দেব এবং সামনে নিচের দিকে একটু আপনার কি টিন দিয়ে ঘেরাও দেব, তাতে আমাদের ফার্মটা অনেক সুন্দর দেখাবে এবং মোটামুটি একটু কাজ কমপ্লিট হয়ে যাবে। বাকি কাজটা আমরা কিছুদিন পর কমপ্লিট করবো ইনশাল্লাহ। তো আজকে আমরা কি করতেছি, আজকে আমরা যে নেটটা রয়েছে সেই নেটটাতে চারপাশে ঘিরে দেব। অনেকে বলতেছে ভাই নেটটা অনেকটা পাতলা হয়ে গেছে, এই নেটটা যদি আপনার চাইতেন একটু প্লাস্টিকের নেট অথবা জিআই তারের যে মোটা একটা তারের নেট পাওয়া যায়, সেই নেটটা তারটা দিলে ভালো হতো, অর্থাৎ নেটটা দিলে ভালো হতো। তো আমি কি করব, এখন এটা কিনেই ফেলছি, এখন তার কিছু করার নাই। এই নেটটা আমি কিনেছি অলরেডি 3 থেকে 4 দিন আগে, সেটা আমি অলরেডি ঘরে রেখে দিয়েছিলাম। এখন তো কিনে রাখছি, এখন তো কিছু করার নাই। তো এখন চিন্তা ভাবনা করতেছি যে এটা যতদিন যায় ব্যবহার করব, ব্যবহার করার পর এটা আবার পরবর্তী চেঞ্জ করব। এবং নেটটা আমার অনেক দূর মানে কি বেশি কিনা থাকার ফলে নেটটা আমার ডবল করে পড়ছে, এই দেখেন ডবল করে পড়ছে। এটা আমার মোটামুটি এখন নর্মালের থেকে একটু স্ট্রং হয়েছে, মোটামুটি আমার কাছে ভালো মনে হয়েছে। তো এই যে দেখতেছেন এই চার সাইডে এখন নেট দেওয়া হয়ে গেছে, কিন্তু আরেক পাশে নেট দেওয়া এখনো বাকি আছে, কিন্তু আমরা সেই জায়গায় নেট দিব না। সেখানে আমরা দিচ্ছি টিন, কারণ কি রাস্তার সাইডে আমরা নেট দিচ্ছি না, কারণ কি মানুষ চলাফেরা করবে, সেই জন্য আমরা চাচ্ছি যে সাইডে আমরা টিন দিই। টিন দিলে কি হবে, এতে আমাদের কি এই সাইডে অর্থাৎ উত্তর দিকে আমাদের ফার্মটা বন্ধ থাকবে আর বাদ বাকি চারপাশে খোলা থাকবে। আর আমরা এই যে বাঁশগুলো ছিটতেছি সেটা দিয়ে আমরা কি করবো, নেট যেটা রয়েছে, আমরা তো বাটাম দিয়ে নেট দিয়েছি, এছাড়া আমরা একটু শক্ত করার জন্য আমরা যে বাঁশগুলো আছে সে বাঁশগুলো দিয়ে একদম চাপা দিয়ে বেঁধে নেব। তাহলে কি হবে, এতে আমাদের যে নেট গুলো অনেক শক্ত হয়ে আমাদের এই যে চারপাশে লাগাই থাকবে। তাহলে এতে আমাদের মানে ফার্মটা এর যে নেটটা দিয়েছি অনেকটা মজবুত হবে। এই ছিল আস্তে আস্তে এরকম ভাবে মনে করেন আমাদের যে স্বপ্নগুলো ছিল, আস্তে আস্তে আমি স্বপ্নটা পূরণ করার চিন্তা ভাবনা করতেছি। হ্যাঁ, অবশ্যই অনেক জনেরই চিন্তা ভাবনা থাকে তার বাড়ির সামনে একটা ছোট্ট একটা ফার্ম থাকবে, সেখানে আবাদি করবে বা বিভিন্ন ধরনের যেটা শখ থাকে সে পালন করবে। আমি জানি না এখানে কি পালন করব, বাট আগে ফার্মটা তৈরি করতেছি, তারপর কি তৈরি হবে সেটা পরেকার আমার চিন্তা ভাবনা, এখনো চিন্তা ভাবনা নেই না। বাট এটাকে সকাল বয়স থেকে পালন মানে কি চিন্তা ভাবনা নিছে, এখানে আমি মুরগি অথবা কোয়েল পাখি অথবা অন্য কিছু পালন করব। দেখা যাক পরবর্তী কি করা যায়। অবশ্যই কি পালন করলে ভালো হয় আপনারা চাইলে নিচে কমেন্ট করতে পারেন, আমি সেই অনুযায়ী চেষ্টা করব। তো এই যে দেখতেছেন উপরে উপরে আমাদের কি রঙিন টিন গুলো 1 ফিট করে কাটা হয়েছে, 1 ফিট করে কাটে এর নিচ দিয়ে দেওয়া হচ্ছে। এতে কি হবে, আমাদের যে ওই সাইডে যে আমাদের বৃষ্টির পানি যে সার যেটা থাকে, মানে সাইডে যে বৃষ্টির পানি যা যেন ভিতরে না প্রবেশ করে, সেই জন্য আমরা এটা দিয়েছিলাম। তো অবশ্যই ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।